আমার তেহারি কই? গরুর তেহারি যে মাংসটা ভিডিওতে সুঘ্রাণ দেখানো যায় না, কোয়ালিটিটাই মেইন ঢাকা শহরে। গরম গরম সার্ভ করতে পারলে ভালো হতো আর কি। তেহারি দেখছি না দেখলে অবশ্য আমার ভালো লাগে না। এটা হচ্ছে মাটন তেহারি, একদম মাংসে ভরপুর। ফেসবুকে সম্ভবত দেখছি। এখানে তেলটা কম। দেখি এই নিচে নিচে আরো বেশ কিছু মাংস আছে। ঘিটা আমি এখানে ছড়িয়ে নিলাম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে আমার আজকের ব্লগটি যারা দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আর পুরান ঢাকাতে আমি নাই, আজকে চলে এসেছি নতুন ঢাকাতে এবং অভিজাত এলাকা আমি গুলশানে চলে এসেছি। ভিডিওটি স্টার্ট করার আগে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনো করেন। গুলশানে একটা রেস্টুরেন্ট হয়েছে, এটা অনেকেই হয়তো বা সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে যেই ব্লগগুলো যারা ফুড ব্লগ পছন্দ করেন তারা হয়তো দেখছেন। আমি আজকে চলে আসছি একটু ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজাই বললাম পেয়ারি তেহারিতে। এখানে সব কিছুই মোটামুটি নামেই বোঝা যাচ্ছে সবই হচ্ছে তেহারি স্পেশাল। চিকেনের তেহারি, মাটনের তেহারি আর গরুর তেহারি তো থাকবেই। তো এই বিষয়গুলো নিয়েই আমি আজকে খাওয়া দাওয়া করব, উপভোগ করব খাবার এবং আপনাদের সাথে দাম, মান এবং অন্যান্য যে পরিবেশ সেগুলো শেয়ার করব। আসেন একটু, এখানে আমি বাইরে দাঁড়িয়ে আছি, বাইরেও তাদের কিন্তু একটা জায়গা আছে যেখানে তারা চায়ের অপশন রেখেছেন। এখানে তারা খুব সুন্দর করে কেটলি দিয়ে এবং হারিকেন দিয়ে, মানে ট্রেডিশনাল যে একটা ডেকোরেশন, ইন্টেরিয়রের একটা বিষয়, সেই ট্রেডিশনাল বিষয়গুলো তারা একটু হাইলাইট করেছে এবং তাদের থিমটা এটাই। এখানে চা তৈরি হচ্ছে, এই ঠান্ডার মধ্যে গরম গরম চা ধোয়া ওঠা, এটা আসলে খাবার ভেতরে না খেয়ে এখন মনে হচ্ছে এক কাপ চা খাই। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে তাদের একটা বাইরের চায়ের জোন। যারা ভেতরে বসে খাবেন তো খাবেনই, আর যারা বাইরে বসে খেতে চান সেই খাবারের অপশন আছে। এখানে খুব সুন্দর করে দেখেন হারিকেনটাকে তারা সুন্দর করে ডিজাইন করে, এটাকে বলে হচ্ছে আপনার রিক্সা পেইন্ট দিয়ে তারা এই জায়গাটা সুন্দর করে সাজিয়েছে। ভেতরেও যাব, ভেতরেও সম্ভবত এই রিক্সা পেইন্টকেই তারা থিম হিসেবে নিয়েছে। আসেন একটু একটু করে আমরা ভেতরে আগাই। এটার যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপে দিয়ে দিই। সো ওইখান থেকে আপনারা অ্যাড্রেসটা দেখে নেবেন। এটা গুলশান 1-এ অবস্থিত। গুলশান 1-এ যারা হাতিঝিল দিয়ে আসবেন, গুলশান 1 পার হওয়ার পর, সিগন্যাল পার হওয়ার পর হাতের বামে ঢুকতে হবে প্রথম গলিটাতেই। সো আমি ডেসক্রিপশন বক্সে যেটা দেবো সেখান থেকে আপনারা ম্যাপটা দেখে যেতে পারবেন। আসেন আমরা একটু ভেতরে ঢুকি। জাস্ট একটা ফ্লোরের মধ্যে এটা করা। আমি যে কথাটা আপনাদের বলছিলাম যে পুরোটাই হচ্ছে রিক্সা থিম। কাম, রিক্সার দুটো পাখা আছে, ময়ূরের পাখা, মায়ের দোয়া রিক্সা। তো একটু ঘুরে ঘুরে, শুধু যে তারা রিক্সা পেইন্ট করেছে বিষয়টা তা না, এখানে নানা রকম সিনেমার নায়ক নায়িকার ছবি যেমন দেওয়া আছে, সেই সাথে নানা রকম ডায়লগ তারা দিয়েছে। একবার খাইবেন তো বারবার চাইবেন। এখানে দেখেন, মন দেব তেহারি দেব না, এখানেও একজন নায়কের ছবি দেয়া, সেই আগের আমলের নায়ক নায়িকার ছবি দেয়া। আরো বেশ কিছু সুন্দর সুন্দর ছবি আছে। আমি একদম দুপুর টাইমে এসেছি এবং এই টাইমটাতে মোটামুটি সবগুলো টেবিলই বুকড বলা যায়। তো আমার তেহারি কই? সো এই হলো মোটামুটি ওভারঅল এই রেস্টুরেন্টের ইন্টেরিয়র নিয়ে কথা বললাম। ওপরেও দেখবেন যে ওখানেও তারা বিভিন্ন ডায়লগ দিয়েছে যে ওরে আমার পেয়ারি খাবি নাকি তেহারি। তো খুব ছন্দ মিলিয়ে মিলিয়ে তারা বিষয়টাকে একটু মজা দেওয়ার চেষ্টা করেছে।
ডেকচিটা একটু দেখি, তেহারির ডেকচি না দেখলে অবশ্য আমার ভালো লাগে না। আসুন ভেতরে যাই। অনেক রান্না বান্না হচ্ছে, এত বড় বড় ডেকচি। একটু দেখি খাবারগুলো না ভাই, আমাদের একটু খাবারগুলো দেখাবেন। এটা হচ্ছে মাটন তেহারি, এখানে খাসি যেটা সেটা দিয়ে করা, একদম সুন্দর করে ছোট ছোট করে মাংস কেটে করা। বাহ, আর এটা হচ্ছে এই তেহারিটার নাম কি আপনাদের? বিফ তেহারি। আপনাদের একটা স্পেশাল তেহারি কি জানি আছে ঘিয়ের, এটাই এটা না? তাহলে এটা হচ্ছে সিগনেচার বিফ তেহারি। এটা তাদের একটু লালচে লালচে হলুদ হলুদ হয়, একদম মাংসে ভরপুর, ছোট ছোট করে কাটা, একদম ধোয়া উঠছে। আমার আসলে এগুলো দেখে মানে দেখার থেকে মনে হয় যে কখন খাওয়া শুরু করবো, এই বিষয়টা কাজ করে। তাদের তো 3টা আইটেম। এটা হচ্ছে চিকেন তেহারি। চিকেন তেহারিতে এটা ইয়ে চিকেন দিয়ে করা হয়, ব্রয়লার না? ব্রয়লার চিকেন দিয়ে করা, তার মানে আপনি বড় বড় মাংসের পিস পাবেন। একদম মাংস যারা খুব মিটি ফুড খেতে পছন্দ করেন তাদের জন্য এটা একদম পারফেক্ট হবে। এটা অনেকটা খিচুড়ির কালার। এটা লাস্ট আমি যেটা দেখলাম সেটা হচ্ছে চিকেন তেহারি, যেটা খিচুড়ির মতো দেখতে কিন্তু ডাল ব্যবহার করা হয় না। আর এখানে দেখলাম মাটন তেহারি, আর দেখলাম হচ্ছে আপনার যে গরু তেহারিটা, সেটা স্পেশাল যে তেহারিটা। সো তেহারির তেহারির গরু এটা, এখানে গরুর তেহারি যে মাংসটা সেটা প্রিপেয়ার হচ্ছে, একদম কি বলবো ফুটন্ত তেহারির মাংস বক বক করে ফুটছে, খুবই নাইস। অনেক আপনাদের তো ভিডিওতে সুঘ্রাণ দেখানো যায় না, কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর সুঘ্রাণ আসছে। আর সাথে এটা বোধহয় বেরেস্তা ব্যবহার করবেন না আপনারা? আচ্ছা, খুব সুন্দর করে মাংসটা পাকানো হচ্ছে। তো এখানে একটা স্পেশাল ব্যাপার আছে, সেটা হচ্ছে তারা হাড্ডি খুবই কম দেয়, মানে হাড্ডি দেয়ই না বলতে গেলে, এটা তারা বললেন। হ্যাঁ, আমি দেখতে পেলাম এটাই, যে হাড্ডির পর্শনটা আসলে নাই বলতে গেলে, সেই জন্যই জিজ্ঞেস করা। যে কোনো রান্নার খাওয়ার আগে একটা প্রিপারেশন, যেটা যে কিভাবে কিভাবে রান্না হচ্ছে, সেটা খাওয়ার আগ্রহটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। এখানে তো অনেকেই খাবার এনজয় করছে, তো আমি তো খাবই। অন্যরা কি বলছে খাবার সম্পর্কে, রেস্টুরেন্ট সম্পর্কে, সেই বিষয়গুলো চলেন একটু জেনে নিই ঘুরে ঘুরে। আসেন। খাবারের কোয়ালিটি ভালো বলেই আসলাম, কোয়ালিটিটাই মেইন ঢাকা শহরে। কোয়ালিটি মেনটেন করা খুব টাফ ব্যাপার, তোমরা কোয়ালিটি মেনটেন করে। আমার কাছে মাটন তেহারি I would say it's pretty good. So everyone should try it out. মাটনটা ভালো লাগছে, তারপরে এই মানে ফিরনিটাও ভালো লাগছে। আজকের অ্যাকচুয়ালি ওয়েদারটা হচ্ছে খুব ফেভারেবল এই ধরনের ফুডের জন্য। আর পুরান ঢাকার খাবারও খেয়েছি, এটার সাথে ডিফারেন্স হচ্ছে এখানে তেলটা কম, রেস্টুরেন্টটা নিট অ্যান্ড ক্লিন এবং ফ্রেশ সার্ভ করে খাবার। দ্যাটস দ্য ডিফারেন্স, এই জন্যই এখানে আসে। ফার্স্ট টাইম আজকে আসছি আপনাদের ফেসবুকে সম্ভবত দেখছি আর কি। হ্যাঁ, ফেসবুকে দেখার পরে এখানে আসা। একটা রেস্টুরেন্টে দেখা যায় যে আমরা সাধারণত দুই ধরনের ইন্টেনশন নিয়ে যাই। একটা হচ্ছে খাবো, পরিবেশটা যেরকমই হোক। আবার অনেকের ক্ষেত্রে একটা বিষয় থাকে যে আমি খাবো এবং সেই সাথে খাবারটা মজা হতে হবে, প্লাস আমার একটা পরিবেশ লাগবে, যেটা হচ্ছে ওয়েল ডেকোরেটেড, ছিমছাম একটা পরিবেশ লাগবে। সো সেই ক্ষেত্রে দেখা যেতে পারে যে আপনারা যারা পুরান ঢাকার খাবার এনজয় কম করেন মানে পরিবেশের জন্য, তারা অনেকেই আবার এই রেস্টুরেন্টগুলোতে একটু ঢু মারতে পারেন। তার কারণ এখানের ইন্টেরিয়র বলেন, ডেকোরেশন বলেন, পরিবেশ বলেন, এটা একটু গোছানো। আমার অফিস এখানে, আমি তো প্রায় এসে খাই। আচ্ছা, অফিস কাছে হওয়ার জন্য কি খান, নাকি খাবারটা মজা লাগে সেজন্য? অফিস কাছে হওয়ার জন্য খাই। আচ্ছা, তাহলে তো খাবারটা একটু শুনতে হয়। না, খাবার মোটামুটি ভালো, বাট আর একটু গরম গরম সার্ভ করতে পারলে ভালো হতো আর কি, আমার কাছে মনে হয়। আমরা বলতেছিলাম যে খানাটা ভালো আছে, এখন মাঝে মাঝে আমরা খাই তো ওইদিকে খাই যে না এখানেই খাবো।
মেনুটা হাতে পেলাম, একটু দেখাই বা বলি আপনাদেরকে। এখানে সিগনেচার ঘি বিফ তেহারি এটা আছে, এটা মটকার মধ্যে যেটা, সেটা 1 কেজি 599 টাকা, তার মানে হচ্ছে 1 টাকা কম 600 টাকা। এছাড়াও প্লেট নিতে পারবেন, ফুল প্লেট 299, হাফ প্লেট 199। আপনাদেরকে একটু দেখিয়ে নেই, তাহলে আপনারা এখান থেকে পুরোটা দেখে দামটাকে আপনারা জাস্টিফাই করতে পারবেন। এবার বলি, এখানে সরিষা মাটন তেহারিও আছে, চিকেন তেহারি আছে। দামটা আপনারা এই ছবিটা দেখে ইয়ে করে নেবেন। আর আচারি সালাদ আছে মাত্র 30 টাকা দাম। আচারি সালাদ বিষয়টা আসলে আমি ইন্ট্রোডিউস হলাম এবার প্রথম। এর সাথে লাল ভুনা আছে, মাটন রেজালা আছে, ঘি ডিম কারি আছে। সো এক্সট্রা আপনি এই খাবারগুলোও নিতে পারেন। আর যদি ডেজার্ট আপনি অ্যাড করতে চান, ডেজার্ট হচ্ছে পিস্তা কুলফি বোম, এটা 120 টাকা, নামটা সুন্দর। ফিরনি হচ্ছে 70 টাকা। আর শির কুরমা এটা হচ্ছে 90 টাকা। আচ্ছা, আমাকে এই সিগনেচার ঘি বিফ তেহারি যেটা আছে, এটা 1 কেজির যে মটকাটা, এটা একটা দেবেন। আর হচ্ছে আচারি সালাদ দিবেন আমাকে। আর এগুলো কি দিয়ে তৈরি আমাকে একটু বলবেন? তো একটু অপেক্ষা করতে হবে খাবারটা আসার জন্য, সেটাই করছি। আমার খাবার চলে এসেছে। এটা স্পেশাল তেহারি না? তেহারির সাথে ঘি, মানে আমি ভেবেছিলাম যে তেহারির ভেতরটা মনে হয় ঘি দিয়ে তৈরি করা হয়, সেই জন্য ঘি তেহারি, কিন্তু এখানে হচ্ছে এক্সট্রা অ্যাডেড ঘি দেয়া হবে আপনাকে। এখান থেকে আপনি মিক্স করে করে ঘিটা খেতে পারবেন। এটার সাথে লাল ভুনা দেয়া, ঝাল যে লাল মাংসটা, আর এটা ডিম, একটা ডিম। তো এই হচ্ছে বিষয়। আর যেই কাঙ্ক্ষিত যেটা খাওয়ার জন্য এখানে আসা, সেটা হচ্ছে স্পেশাল যে তেহারিটা, তাদের মটকা তেহারি। সো তাদের আরেকটা বিষয় হচ্ছে যে তারা যেই প্লেটটা দিয়েছে, তারা সব কিছুতে একটা বাঙালিয়ানা ট্রেডিশনাল একটা বিষয় তারা রাখার চেষ্টা করেছে। এই মাটির প্লেটে আমরা আজকে খাবো। সো এখন হচ্ছে সেই মাহেন্দ্রক্ষণ, মটকা থেকে তেহারি বিরিয়ানি ঢালবো। দেখি, এই ইনাফ, কিছু পড়ে গেছে এখানে, এটা একটু আমি গুছিয়ে নিচ্ছি। সো এই পোর্শনটা আমি নিলাম, এখানে আরও আছে, তো চাইলে এখানে আরও ঢালা যাবে। সাথে এবার একটু চামচটা ব্যবহার করলাম, মাংসতে ঠাসা। আচারি সালাদটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগলো, যার ফলে এইটা দেখেন, এটা কি দিয়ে করা হয়েছে আমি এখনো পর্যন্ত আন্দাজ করতে পারছি না, একটু আন্দাজ করব পরে, আগে একটা নিয়ে নিই সাইডে। এটা নিলাম, ঘি তো আমাকে অ্যাড করতেই হবে। তার আগে আমি একটু বোরহানিটা আমার গ্লাসে ঢেলে নেই। এই গ্লাসে 1 গ্লাস হবে বোরহানি। পর্শন খুব যে বেশি বোরহানির তা না, একজনই খেতে পারবে। এই হচ্ছে ঘি, ঘিটা আমি এখানে ছড়িয়ে নিলাম। এত বড় একটা কাঁচা মরিচ নিব, সাথে নিব লেবু, আর সেই সাথে নিব পেঁয়াজ। তো এই হলো আমার প্রিপারেশন। আচ্ছা, মাংসের বিষয়ে একটা বলি, এখানে কিন্তু অনেকগুলো মাংস ভেতরেও আছে আরও। আর আমিও মোটামুটি 1 2 3 4 5 6 পিস মাংস পেয়েছি, 7। মানে মাংসের কোয়ান্টিটি কিন্তু অনেক এখানে। সো যারা মাংস মাংস তেহারি খেতে পছন্দ করেন, তাদের জন্য এটা একটা গুড অপশন হতে পারে। প্লাস এই যে মাংসটা দেখেন, সেদ্ধটা কেমন হলো সেটা একটা দেখানোর বিষয়। এটা তো একটু আঁশ আঁশ মাংস, যার কারণে এই যে খুব ভালো সেদ্ধ হয়েছে। আবার একটু এই যে এখানে দেখেন একটু চর্বি সাথে যে মাংসটা, এটা দেয়া হয়েছে।
এবং আমি যখন কিচেনে ছিলাম আপনারা দেখেছেন ওখানে কিন্তু মাংস রান্না হচ্ছিল তেহারির, সেখানে কোনো হাড় ছিল না। আমি নিজেও এখানে কোনো হাড় সহ মাংস পাইনি। তো ওভারঅল হচ্ছে মাংসের টেক্সচারটা এরকম শক্ত শক্ত সলিড মাংসগুলোকে ওরা পিস পিস করে দিয়েছে, শুধু মাংস আর কিছু নেই। আর একটু যেটার মধ্যে চর্বি থাকে, চর্বিটা করা, চর্বি থাকলে না খাবারের স্বাদটা মানে তেহারি বা এমনি গরুর মাংসের স্বাদ কিন্তু বেড়ে যায়। তো আমি মনে করি যে চর্বি অন্তত দেওয়া উচিত যদি হাড়টা নাও দেয়। খাবারটা শুরু করি, একটু লেবু চিপে নেই, একটু মাখিয়ে নেই। দেখেন এটা নিচে নিচে আরো বেশ কিছু মাংস আছে। তো মাংস মাংস তেহারি যারা পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা অপশন। যারা পুরান ঢাকায় যেতে পছন্দ করেন যে এতটা দূর এত গ্যাঞ্জাম বা এই পাশে যারা থাকেন তাদের জন্য এটা একটা ভেরি গুড অপশন। এবার নেই, বিসমিল্লাহ বলি। হুম, হুম। কি যে মজা, মানে একবার দিয়ে ভাবছিলাম যে কথাটা না বলে মুখে আবার একটু খাবারটা দিই। অসম। যারা তেহারি লাভার বিশেষ করে এই ধরনের খাবার খুব পছন্দ করেন তাদের জন্য আমি বলবো যে আর অপেক্ষা না করে তারা এখানে একটু এসে দেখতে পারেন। এবং যাদের বাজেট মনে হয় যে ঠিকঠাক আছে তারা আসতে পারেন। হুম, পেঁয়াজ, লেবু, কাঁচামরিচ সব কিছুর একটা মাইন্ড ব্লোয়িং কম্বিনেশন। এবং মিটগুলো একটু আঁশ জাতীয় মিট, যার কারণে আপনি যখন চিবিয়ে খাবেন তখন আপনার মুখে মাংস লাগবে। হুম, অসাধারণ। খুব 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 খুবই টেস্টি একটা খাবার। সাথে একটু বোরহানি নেই। তেহারির কথা তো বললাম, তেহারিটা জাস্ট ওয়াও। আমার কাছে তেহারিটা খুবই সুস্বাদু লাগলো। আমি রিসেন্ট অনেকগুলো ব্লগ করেছি তেহারি বা বিরিয়ানির। আমার ব্যক্তিগতভাবে এত মজার তেহারি এই রিসেন্ট কোনো ব্লগে আমি আসলে পাইনি। বোরহানিটার বিষয়ে যদি আমি বলি, বোরহানিটা সুইট না, বোরহানিটা লাইট একটা টেস্ট। দেখতে খুব ঘন, কিন্তু আমার কাছে মনে হয় বোরহানিতে যদি আরেকটু সুইটনেস বাড়ানো যেত তাহলে বোরহানিটা অনেক মজা লাগতো। সেই সাথে যদি একটু বলি, পুরান ঢাকায় তো অনেকগুলো ফুড রিভিউ করলাম, বিশেষ করে তেহারি বিরিয়ানির, তেহারিরও কিছু মেনু দু একটা করলাম। তো আমার কাছে মনে হয় পুরান ঢাকার কোনো একটা জায়গায় আমি একটু তবারকের একটা ফ্লেভার পেয়েছিলাম, সেটা যেমন অন্যরকম একটা ফ্লেভার। আবার কিছু জায়গায় ধরেন যে মশলা ছাড়া একটা ফ্লেভার পাওয়া গেছে। কিন্তু এই তেহারিটা একেবারেই ডিফারেন্ট। আমরা যেই তেহারিগুলো আসলে খুব পছন্দ করি, বিশেষ করে বাসায় আমরা একটু মশলাদার করে যেভাবে রান্না করি, ফ্লেভারফুল, এইটা কিন্তু ঠিক সেই রকম অনেক ফ্লেভারফুল এবং খেতেও অনেক টেস্টি। দুইটাই পাবেন আপনি, ফ্লেভারও পাবেন, টেস্টও আপনি পাবেন। শুধু ফ্লেভার টেস্ট নাই এমন না। এবার এই যে দেখেন ডিমটা করা হয়েছে, ডিমটাও দেখে খুব ইয়ামি লাগছে। এবার একটু ডিমটা নিয়ে দেখি ডিমটা কেমন।
ডিমের ঝোলটা এটা না নিলে হবে না। তো ডিমের ঝোলটা একটু মুখে দিয়ে দেখি। ডিমের ঝোল যদি মজা হয়, ডিম তো এমনি একই রকম টেস্ট। কোরমা, ডিমের কোরমা যেরকম হয় আমরা বাসায় করি, ওই কোরমা ফ্লেভার, আর একটু মিষ্টি মিষ্টি, ভাল লাগলো। ভাঙে ডিমটা, এই যে ডিমটা শুধু ডিম দিয়েই খাই, মাংস না নেই। ডিমটা ঘিয়ের ফ্লেভারফুল, মশলাটাও বেশ কষিয়ে রান্না করা হয়েছে, এটাও খেতে বেশ ভালো। খুব মজা। এবার একটু লাল ভুনা নিই। তেহারির পোলাওয়ের সাথে লাল ভুনা আসলে কেমন লাগবে আমি জানি না, তারপর এটা একটু নিয়ে দেখি। একটু ঝোলটা মুখে দিই আগে। রেজালা রেজালা একটা ফ্লেভার, এটা আমি আলাদা করে খাবো। এটা লাইট ঝাল আছে, এটা একটু ঝাল ঝাল, খুব বেশি না, এক্সেসিভ ঝাল না, কিন্তু ঝাল টেস্ট। সো আজকে পিয়ারি তেহারির রিভিউ আমার এটাই ছিল। তার আগে ওভারঅল এই রেস্টুরেন্টটা আমার কাছে পরিবেশগত দিক থেকে বেশ ভালো লেগেছে। দাম যে বললাম আমি, দাম মোটামুটি একটু হাই কিছুটা, সো আপনারা বুঝে আসবেন। এছাড়া সার্ভিস আমি বলবো বেশ ভালো, আর ওভারঅল পরিবেশ সব কিছু মিলে আমার কাছে ওরা 10-এ 9 পাবে। সো আজকের মতো আমার পিয়ারি তেহারিতে ফুড রিভিউ এটাই ছিল। বরাবরের মতোই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন, কমেন্ট করে জানাবেন কোনো খাবার বা রেস্টুরেন্ট যদি আপনাদের পছন্দ থাকে, সেই সাথে আমার কন্টেন্টগুলো শেয়ার করবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।